নমস্কার বন্ধুরা, আমি ডক্টর শ্রী সুব্রত আচার্য আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় চ্যানেল শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্ট। আজ এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব আগামী 2024 সালের মার্চ মাস ধনু রাশির জাতক কিংবা জাতিকাদের জীবনে কি ধরনের শুভ বা অশুভ ফল আসতে পারে। দ্বাদশ রাশি চক্রের নবম রাশি হলো ধনু এবং আপনার রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি। এই রাশিফল আপনারা চন্দ্র রাশি সাপেক্ষে দেখবেন কিংবা আপনারা লগ্ন সাপেক্ষে বা নিজের নাম রাশি সাপেক্ষে যদি ধনু রাশি হয় তাহলে আপনারা এই ভিডিও দেখতে পারেন। এই ভিডিওতে আলোচনা করব আপনাদের শরীর স্বাস্থ্য, পড়াশোনা, দাম্পত্য জীবন, প্রেমের জীবন, আপনাদের ভাগ্য, ক্যারিয়ার এবং ব্যবসা সংক্রান্ত বিষয়ে কতটুকু শুভ বা অশুভ ফল আসতে পারে। তাছাড়া ভিডিও শেষে আলোচনা করব কি ধরনের উপায় বা টোটকা করলে আপনারা এই মাসে অত্যন্ত ভালো ফল পেতে পারেন। তাই সময় নষ্ট না করে আসুন জেনে নেওয়া যাক আগামী 2024 সালের মার্চ মাস ধনু রাশি বা লগ্নের জাতক কিংবা জাতিকাদের জীবনে কি ফল আসতে পারে। তবে তার আগে বলবো যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন। ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। রাশিফল শুরু করার আগে আমরা জেনে নেব 2024 সালের মার্চ মাস যখন শুরু হচ্ছে তখন আপনার রাশি সাপেক্ষে গ্রহগত অবস্থান কি থাকছে। আপনার রাশি সাপেক্ষে দ্বিতীয়ভাবে অবস্থান করছে মঙ্গল এবং শুক্রদেব। 11ই মার্চ শুক্র গোচরের পরিবর্তন ঘটিয়ে তৃতীয়ভাবে প্রবেশ করবে এবং তৃতীয়ভাবে অবস্থান করছে শনিদেব, বুধ এবং রবিদেব। রবিদেব 15ই মার্চ তার গোচরের পরিবর্তন ঘটিয়ে চতুর্থভাবে প্রবেশ করবে। অন্যদিকে বুধ 7ই মার্চ তার গোচরের পরিবর্তন ঘটিয়ে চতুর্থভাবে প্রবেশ করবে। সম্পূর্ণ মাস জুড়ে তৃতীয়ভাবে শনিদেব অবস্থান করছে এবং চতুর্থভাবে রাহু অবস্থান করছে। আপনার রাশি এবং চতুর্থ ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি সম্পূর্ণ মাস পঞ্চম ভাবে অবস্থান করছে এবং কেতু অবস্থান করছে আপনাদের রাশি সাপেক্ষে দশম ভাবে। ঠিক এমনই গ্রহগত অবস্থান অনুযায়ী আসুন জেনে নেওয়া যাক আগামী 2024 সালের মার্চ মাস কি ফল নিয়ে আসছে। প্রথমে আসবো শরীর স্বাস্থ্যের বিষয়। আপনার রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি মাসের শুরু থেকেই পঞ্চম ভাবে অবস্থান করছে, তার নবম দৃষ্টি আপনাদের রাশির উপরে থাকছে। তাই শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খুব একটা সমস্যা তৈরি হচ্ছে না। শরীর স্বাস্থ্য দীর্ঘদিন যদি সমস্যা থাকে তাহলে সেখান থেকে বেরিয়ে আসবেন। তবে মঙ্গল এবং শুক্র একই সঙ্গে দ্বিতীয়ভাবে অবস্থান করছে, তাই খাবার দাবারের প্রতি অবশ্যই খেয়াল রাখবেন। অতিরিক্ত খাদ্য গ্রহণ, তেল মশলাযুক্ত খাদ্য এগুলো আপনাকে সমস্যায় ফেলতে পারে। বিশেষত উচ্চ রক্তচাপ জনিত সমস্যা কিংবা যাদের ডায়াবেটিস রয়েছে তারা অবশ্যই সতর্ক থাকবেন। এখন আসবো পড়াশোনা সংক্রান্ত বিষয়। পঞ্চম ভাব থেকে পড়াশোনার বিচার করা হয়। পঞ্চম গৃহের অধিপতি মঙ্গল কিন্তু মাসের শুরু থেকেই দ্বিতীয়ভাবে অবস্থান করছে, তাই পড়াশোনার বিষয়ে অবশ্যই আরেকটু সচেতন হতে হবে, সতর্ক হতে হবে। নতুন কোনো বিদ্যালয়ে ভর্তির বিষয়ে অবশ্যই পজিটিভ রেজাল্ট আসবে, নতুন সুযোগ সুবিধা আপনারা পাবেন। শুক্রদেব এখানেই অবস্থান করছে, ষষ্ঠ গৃহের অধিপতি। শত্রুপক্ষ পড়াশোনা সংক্রান্ত বিষয়ে কিছুটা নেগেটিভ প্রভাব নিয়ে আসতে পারে, তাই সবকিছু তত্ত্ব সবাইকে না বলাই উচিত। তাই সব মিলিয়ে বলা যেতে পারে পড়াশোনা সংক্রান্ত বিষয়ে বিদ্যার্থীদের জন্য কিছুটা মিশ্র ফল আসতে পারে এই মাসে। যারা নতুন চাকরি বাকরির জন্য প্রচেষ্টা চালাচ্ছেন বা পরীক্ষা দেবেন ভাবছেন তারা আরেকটু প্রচেষ্টা বাড়ান, তবেই সফলতা পাবেন। আসবো প্রেমের সম্পর্কের বিষয়ে। প্রেম ভাব ভালোবাসার ক্ষেত্রটিও পঞ্চম ভাব থেকে বিচার করা হয়। পঞ্চম গৃহের অধিপতি মঙ্গল কিন্তু দ্বিতীয়ভাবে অবস্থান করছে শুক্রদেবের সঙ্গে। এই সময় নতুন সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়তে পারেন, নতুন সম্পর্কে আপনারা এগিয়ে নিয়ে যেতে পারেন। পুরানো সম্পর্কের ক্ষেত্রটিও অত্যন্ত পজিটিভ প্রভাব নিয়ে আসবে, তাই সম্পর্কের বিষয়ে আপনারা অনেকটা ভালো ফল পাবেন। প্রেম ভালোবাসার সম্পর্ক আপনাদের জন্য পজিটিভ হচ্ছে এই মাসে। আসবো সন্তান সংক্রান্ত বিষয়ে। যারা সন্তান নেওয়ার কথা ভাবছেন এই মাসটি আপনাদের জন্য যথেষ্ট পজিটিভ হচ্ছে। এই মাসে আপনারা ফ্যামিলি প্ল্যানিং করতেই পারেন। সন্তানের পড়াশোনা এবং শরীর স্বাস্থ্য নিয়ে খুব একটা সমস্যা হচ্ছে না, তাই সার্বিক দিক থেকে আপনারা অনেকটা পজিটিভ ফল পাচ্ছেন। এখন আসবো দাম্পত্য জীবন সংক্রান্ত বিষয়ে। সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবনের বিচার করা হয়। সপ্তম গৃহের অধিপতি বুধ কিন্তু মাসের শুরু থেকেই তৃতীয়ভাবে অবস্থান করছে, তবে 7ই মার্চ বুধের গোচরের পরিবর্তন ঘটছে চতুর্থভাবে। তাই প্রথম সপ্তাহটি কিছুটা নেগেটিভ প্রভাব এলেও ধীরে ধীরে আপনারা দাম্পত্য জীবনে অত্যন্ত ভালো ফল পাবেন। তাই প্রথম সপ্তাহটি কথাবার্তার বিষয়ে সতর্ক থাকুন, বুঝে শুনে কথা না বললে সমস্যা বাড়তে পারে। রবিদেব আপনাদের রাশির সাপেক্ষে নবম গৃহের অধিপতি, তাই 15ই মার্চ রবিদেব তার গোচরের পরিবর্তন ঘটিয়ে চতুর্থভাবে প্রবেশ করবে। তাই এই সময়ে আপনার জীবন সঙ্গী বা সঙ্গিনীর পূর্ণ সহযোগিতা পাবেন এবং দুজনের ভাগ্য অত্যন্ত ভালো থাকবে। তাই সব মিলিয়ে দাম্পত্য জীবনের ক্ষেত্রে মার্চের প্রথম সপ্তাহ ছাড়া অত্যন্ত ভালো ফল পাবেন। এখন আসবো গুরুত্বপূর্ণ তিনটি বিষয়, তা হলো আপনাদের ভাগ্য, ক্যারিয়ার এবং ব্যবসা। ভাগ্যের অধিপতি হলো রবিদেব। মাসের শুরুতেই রবিদেব কিন্তু তৃতীয়ভাবে থাকছে শনিদেবের সঙ্গে,
তাই ভাগ্য সংক্রান্ত বিষয়ে মাসের শুরুটা কিন্তু ভালো হচ্ছে না। তাই গুরুত্বপূর্ণ কোনো ডিসিশন, কোনো প্রোগ্রাম শুরু করা বা গৃহে মাঙ্গলিক কাজ করা, এগুলো কিন্তু মাসের শুরুটা খুব একটা ভালো হচ্ছে না। 15ই মার্চের পরবর্তী সময়ে আপনারা অত্যন্ত ভালো ফল পাবেন। তাই এই সময় আপনারা যে কোনো ইনভেস্ট সংক্রান্ত বিষয়ে বা যে কোনো কাজ শুরু করার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন। এখন আসবো আপনাদের ক্যারিয়ার সংক্রান্ত বিষয়। দশম ভাব থেকে আপনাদের প্রফেশন এবং ক্যারিয়ার সংক্রান্ত বিষয় বিচার করা হয়। দশম গৃহের অধিপতি হলো বুধ। বুধ মাসের শুরুতেই কিন্তু তৃতীয় ভাবে থাকলেও 7ই মার্চ গোচরের পরিবর্তন ঘটিয়ে চতুর্থ ভাবে প্রবেশ করছে। তাই ক্যারিয়ার সংক্রান্ত বিষয়ে আপনারা উন্নতি করবেন মাসের প্রথম সপ্তাহটি বাদ দিয়ে। নতুন কাজের সুযোগ আসবে, পুরানো কাজে আপনারা উন্নতি করবেন, কর্মক্ষেত্রে সফলতা আসবে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটবে। বিশেষত মাসের দ্বিতীয়ার্ধে রবিদেব যখন চতুর্থ ভাবে প্রবেশ করবে তখন একটি বুধাদিত্য যোগ তৈরি করবে। তাই সেই সময় নতুন কাজের সুযোগ আসবে এবং কর্মে উন্নতির যোগ তৈরি হবে। তাই সার্বিক দিক থেকে 2024 সালের মার্চ মাস কর্ম সংক্রান্ত বিষয়ে আপনারা ভালো ফল পাবেন। আসবো ব্যবসা সংক্রান্ত বিষয়। সপ্তম ভাব থেকে ব্যবসার বিচার করা হয়। সপ্তম গৃহের অধিপতি বুধ মাসের শুরুতেই তৃতীয় ভাবে থাকলেও 7ই মার্চের পর চতুর্থ ভাবে প্রবেশ করবে এবং ব্যবসার কারক গ্রহ কিন্তু বুধ। তাই সব মিলিয়ে মাসের শুরুটা কিছুটা নেগেটিভ হলেও 7ই মার্চের পরবর্তী সময়ে ব্যবসাতে উন্নতি করবেন, নতুন কোনো ব্যবসা শুরু করতে পারেন, পুরানো ব্যবসাতে লাভের সুযোগ রয়েছে। তাই সব মিলিয়ে ব্যবসা নিয়ে খুব একটা ভাবনার কারণ নেই। আপনার মায়ের শরীর স্বাস্থ্যের বিষয়ে এই সময় একটু সতর্ক থাকবেন। মায়ের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটবে, নিজের মেজাজকে ঠান্ডা রাখার চেষ্টা করুন। পিতার সঙ্গে সম্পর্কের উন্নতির যোগ তৈরি হবে। মাসের শুরুটা কিছুটা নেগেটিভ হলেও 7ই মার্চের পরবর্তী সময় থেকে পিতা সংক্রান্ত বিষয়ে আপনারা ভালো ফল পাবেন। কর্মক্ষেত্রে পিতার সহযোগিতা, আশীর্বাদ সবকিছুই থাকবে। এখন আসবো কি ধরনের উপায় বা টোটকা আপনারা করবেন। প্রথমত বলবো মাসের শুরু থেকেই আপনারা ভগবান বিষ্ণুর পূজার্চনা করুন এবং সেই সাথে ওম নমো ভগবতে বাসুদেবায় এই বিশেষ মন্ত্র জপ করুন প্রত্যহ 108 বার। তাছাড়া তুলসী গাছের গোড়াতে জল নিবেদন করলে অত্যন্ত শুভ ফল পাবেন। এছাড়া বলবো এই মাসে আপনারা অবশ্যই শ্রী গণপতি দেবের পূজা অর্চনা করুন এবং গণপতি দেবের উদ্দেশ্যে দুর্বা নিবেদন করুন। মিশ্রিভোগ নিবেদনে অত্যন্ত শুভ ফল পাবেন এবং সেই সাথে ওম গং গণপতয় নমঃ এই বিশেষ মন্ত্র জপ করুন। এছাড়া শনিদেবের বীজ মন্ত্র জপ করতে ভুলবেন না। আর শনিদেবের বীজ মন্ত্র জপে আপনাদের জীবনে সুখ এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ হবে। আশা করব ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আগামী নতুন কোনো জ্যোতিষ সংক্রান্ত ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। আজ এই পর্যন্ত, নমস্কার।